ও বৌদি, কেমন আছেন? ভালো আছেন তো? হ্যাপি ভ্যালেন্টাইন ডে। আরে অরুণ দা, আজকে তো ভ্যালেন্টাইন ডে না, আজকে তো রাখি। তাড়াতাড়ি বাসায় চলে আসেন। অবশ্যই আসতাম বৌদি, যদি রাখি না হয়ে ভ্যালেন্টাইন ডে হইতো। রাখি না হয়ে ভ্যালেন্টাইন ডে হলে তোমার খুব সুবিধা হইতো, তাই না? এই কি ব্যাপার, তোমার ছেলে স্কুলে যায় নাই কেন? শরীর খারাপ করছে নাকি? আরে আজকে রাখি না, সব ছেলে মেয়েদের রাখি পরায় ভাই বোন বানায় দেয়, তার জন্য যায় নাই। এর জন্যই বলছি বেসরকারি স্কুলে দিও না, রাখি পরায় ভাই বোন বানায় দেয়। বাপকা বেটা সিপাইকা ঘোড়া, আর জন্মাষ্টমীতে যখন রাধা কৃষ্ণ বানায় দেয় তখন খুব ভালো লাগে, তাই না? আরে অরুণ ভাই, আজকে আপনার অনেক টেনশনে মনে হচ্ছে, কি হয়েছে আপনার? আর ভাবি বললেন না, আপনার ভাবি আমার জন্য দোয়া করছে, তার মাথায় যত চুল আছে তত বছর জানি আমি বেঁচে থাকি। আরে অরুণ ভাই, এটা নিয়ে টেনশনের কি আছে? এটা তো অনেক ভালো দোয়া করছে। আরে কিসের ভালো দোয়া? এখন কোনো কারণে তারে যদি কেমোথেরাপি দেওয়া হয় তখন তো মাথায় চুল একটাও থাকবে না, তখন আমার কি হবে? অরুণ ভাই, বিয়ের পর থেকেই দেখি আপনি শুধু ভাবির সাথে দুর্ব্যবহার করেন, তাইলে বিয়ে করছিলেন কেন? ভাবি সত্যি কথা কি, ছোটবেলা থেকেই আমি কোনো মেয়েদেরকে সহ্যই করতে পারি না। যদি আপনি মেয়েদেরকে সহ্যই না করতে পারেন তাহলে আপনাকে বিয়ে করতে বলছে কে? ভাবি আব্বা বলছিল কি, বিয়ে করে ফেল, দেখবি একজন বাদে সব মেয়েদের ভালো লাগবে। অরুণ ভাই, ঘরে বউ থুইয়ে আশেপাশের ভাবিদের সাথে ইত্রামি করেন, আপনি কি ভালো হবেন না? আরে ভাবি, ভালো তো আমি হতেই চাই, কিন্তু ঘরের তা থেকে পরের তা দেখার মজাই আলাদা। আমি মনে হয় আর ভালো হব না। আপনাকে ভালো করা তো 1 মিনিটের ব্যাপার। আপনি চাইলে আপনাকে আমি ভালো করে দেখাইতে পারি। বলেন কি ভাবি, তাই নাকি? তাইলে আপনি দেখান, আমি এমনিই ভালো হয়ে যাবো। কি ব্যাপার, আজকে এত তাড়াতাড়ি চলে আসলে? স্কুল কি তাড়াতাড়ি ছুটি দিছে নাকি? এই, তোমার ছেলে স্কুলে আজকে কি কাজ করছে জানো? দেখো, ছেলে শুধু আমার একার না, আমাদের। এবার বলো, ছেলে কি করছে? ওর কাছে জিজ্ঞেস করছে তোমার বাবা কি করে, ও বলে মায়ের কাছে মার খাওয়ার কাজ করে। এই কই তুমি, আমার এক গ্লাস পানি দাও। এই, তুমি রিপোর্ট দেখাতে ডাক্তারের কাছে গেলে, রিপোর্ট কোথায়? আর ডাক্তার কি বলছে তোমাকে? ডাক্তার বলছে আমার অবস্থা ভালো না, আমারে বাঁচানোর একটাই উপায় আছে, আর একটা বিয়ে করতে হবে। বলো কি, তাই নাকি? কই, ডাক্তারকে ফোন লাগাও তো। এই নাও, কথা বলো। এই কুত্তার বাচ্চা, তোরা ডাক্তার বানাইছে কোন শালার পোশালা? তুই পাগল, তোর জাত গোষ্ঠী পাগল। মুখ সামলায় কথা বলিস, তুই পাগল, তোর জাত গোষ্ঠী পাগল। আপনারা দুজন থামেন, আমি দেখতেছি আপনাদের ভিতর বড় পাগলকে। আপনি এক কাজ করেন, বাসায় গিয়ে দেখে আসেন তো আমি বাসায় আছি কিনা। দেখছেন অরুণ ভাই কত বড় পাগল? এর জন্য বাসায় যাইতে হবে কেন? ফোন দিয়ে জিজ্ঞেস করলেই তো হয়। আরে ভাবি, আপনি হলেন বড় পাগল, আমি তো ফোনই ব্যবহার করি না, তা আমারে পাইবে কি করে? ডাক্তার, এখন আমার বয়ফ্রেন্ডের কি অবস্থা? সব ঠিক আছে তো? ও মাই গড, এত সুন্দর মেয়ের বয়ফ্রেন্ড নাই? সত্যি বিশ্বাস হচ্ছে না। এসব কি বলেন ডাক্তার? একটু আগেই তো আমার বয়ফ্রেন্ডের আপনারা অপারেশন করতে নিয়ে গেছিলেন। আরে ম্যাডাম, এইটাই তো বুঝাইতে চাচ্ছি যে এত সুন্দর মেয়ের বয়ফ্রেন্ড নাই। হ্যাঁ, শুনছো, কনক দাই বুড়ো বয়সে আবার বিয়ে করছে। একদম ঠিক কাজ করছে। 90 মডেলের গাড়ি আর কত চালাবে? বুড়ো বয়সে নতুন গাড়ি চালানো সম্ভব না, তার জন্য ড্রাইভার রাখতে হবে। ড্রাইভার হিসেবে আমি কিন্তু খারাপ না, এখনো 100 স্পিডে গাড়ি চালাইতে পারি। কি বলো? অরুণ ভাই, আপনাকে তো কখনো ঘুরতে যাইতে দেখি না, মাঝে মাঝে ভাবিরে নিয়ে ঘুরতে যাইতে পারেন না? আরে ভাবি, কেমনে ঘুরতে যাব? সংসার চালাইতে চালাইতে তো হিমশিম খেয়ে যাই। আরে অরুণ ভাই, স্যালারি থেকে কিছু কিছু টাকা আলাদা করে রাখবেন, যাতে মাসে একবার ঘুরতে যেতে পারেন। কেমনে আলাদা রাখবো? আমি যে স্যালারি পাই মেয়েদের পিরিয়ডের মতো, একদিন আসে 5 দিনে শেষ হয়ে যায়। ভাবি, 4-5 দিন দুধ দিয়েন না। আর এ মাসে আপনার দুধের বিল হয়েছে কয় টাকা? অরুণ ভাই, এ মাসে দুধ বেশি নিছেন, সব মিলিয়ে 1500 টাকা হইছে। ও আচ্ছা। ভাবি, আমার কাছে তো ক্যাশ নাই, আপনাকে অনলাইনে পেমেন্ট করে দেই? অরুণ ভাই, অনলাইনে পেমেন্ট করেন, সমস্যা নাই, সেরা টাকা দিয়েন না।